হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারে আপনি যদি একটা ম্যাচ ভুয়া করেন তাও কিন্তু গাইস আপনি খুবই কম প্লাস পান। কি কম প্লাস পান না? অবশ্যই পান। যে জায়গায় গাইস একটা ম্যাচ ভুয়া করলে 40 থেকে 50 প্লাস পাওয়ার কথা, ওই জায়গায় কিন্তু গাইস আপনি মাত্র 28 থেকে 30 প্লাসই পান। কিন্তু আজকের পর থেকে গাইস এমন কিছু হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই 5টা টিপস দিব। আর এই 5টা টিপসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টিপস গুলো হলো কিন্তু গাইস 4 নাম্বার আর 5 নাম্বার টিপস। স্পেশালি গাইস এই 5 নাম্বার টিপসটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু গাইস আপনারা ভুলে মিস করবেন না। গাইস আজকে আমি আপনাদের যে টিপস গুলো দিয়েছি, তো এগুলা কিন্তু রিজনের প্লেয়াররা প্রত্যেকটা ম্যাচে ফলো করে। তো এজন্য কিন্তু গাইস তারা নরমালি একটা ম্যাচের থেকে খুব বেশি প্লাস পায়। আপনারা যদি গাইস ফলো করেন, আপনিও কিন্তু গাইস প্রত্যেকটা ম্যাচে অনেক বেশি বেশি প্লাস পাবেন। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, ডাউনলোড অল ম্যাপ। হ্যাঁ গাইস, আপনার প্রত্যেকটা ম্যাপে কিন্তু ডাউনলোড রাখতে হবে সবথেকে বেশি বেশি প্লাস পাওয়ার জন্য। এজন্য কিন্তু গাইস রিজনের যে প্লেয়াররা সবাই কিন্তু গাইস প্রত্যেকটা ম্যাপে কিন্তু ডাউনলোড রাখে। দেখেন গাইস, এই টিপসটা তাদের জন্য যাদের মোবাইল ল্যাগ দেয় না, কারণ আপনার মোবাইল যদি গাইস ল্যাগ দেয় তাহলে কিন্তু গাইস আপনি যদি একটা যে কোনো ম্যাপে ডাউনলোড করেন তাহলে কিন্তু গাইস আপনার মোবাইল বহুত হিট হবে, প্লাস আপনার মোবাইল ল্যাগও দিবে। তো এজন্য গাইস আপনার কিন্তু এই টিপসটা ফলো করার দরকার নাই যদি আপনার মোবাইল ল্যাগ দেয়। কিন্তু গাইস আপনি যদি অনেক ভালো একটা ফোনে গেম খেলেন তাহলে আপনারা ডেফিনেটলি কিন্তু গাইস প্রত্যেকটা ম্যাপে ডাউনলোড রাখবেন। এতে কিন্তু গাইস প্রত্যেকটা ম্যাচ শেষে আপনারা 10% মাল্টি ম্যাপ বোনাস পাবেন। ওটার কারণে আপনারা 3 থেকে 4 প্লাস কিন্তু প্রত্যেকটা ম্যাচে এক্সট্রা পাবেন। আর হ্যাঁ গাইস, এদিকে আরেকটা ফ্যাক্ট আছে, আপনারা যদি গাইস মোটামুটি সব ম্যাপে ডাউনলোড রাখেন, কিন্তু হ্যাঁ বারমুডা রিমাস্টার্ড কিন্তু গাইস বর্তমানে গেমে নাই, এটা আপনারা ডাউনলোড না করেন তাও কিন্তু গাইস আপনারা 10% মাল্টি ম্যাপ বোনাসটা পাবেন না। ওটার কারণে আপনারা প্লাসটা কিন্তু গাইস কমই পাবেন। এজন্য কিন্তু গাইস আপনাদের নেক্সটরা অ্যালপাইন, পরগেট্রি, তারপরে কালহারি, বারমুডা রিমাস্টার্ড এগুলো সবগুলো কিন্তু গাইস আপনাদের ডাউনলোড করে রাখতে হবে, তাহলে কিন্তু গাইস আপনারা এই প্লাসটা পাবেন। টিপস নাম্বার 2, প্লে স্কোয়াড ম্যাচ। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনাদের স্কোয়াড ম্যাচই খেলতে হবে, তাহলে কিন্তু গাইস আপনারা বিয়ার র‍্যাঙ্কে সবথেকে বেশি প্লাসটা পাবেন। এখন গাইস আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে ফাইন ভাই, আপনি তো সবসময় আমাদেরকে সোলো র‍্যাঙ্ক ম্যাচের টিপস এন্ড ট্রিক্স দেন বা সোলো র‍্যাঙ্ক ম্যাচে খেলতে বলেন, তো আজকে আবার হঠাৎ করে স্কোয়াড কেন খেলতে বলতেছেন? Good question. You are a good question. সো দেখেন গাইস, আজকের এই ভিডিওটা টপিক কিন্তু হলো যে কিভাবে আপনারা বেশি প্লাস পাবেন, নাকি আমি আপনাদের বলতেছি যে আপনারা কিভাবে গ্র্যান্ড মাস্টারে যাবেন। তো গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য কিন্তু গাইস আপনারা শুধুমাত্র সোলো খেলে কিন্তু গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন। এমনকি আমি নিজেও কিন্তু গাইস 10 থেকে 11 বার সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে গেছি। যারা আপনারা আমার আগের সাবস্ক্রাইবার তারা কিন্তু গাইস জানেন। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলে দিই, দেখেন আপনারা যদি গাইস স্কোয়াড বাদে সোলো খেলেন তাহলে কিন্তু গাইস সোলোতে আপনারা বেশি একটা প্লাস পাবেন না। নরমালি আবার স্কোয়াড যদি আপনি খেলেন, স্কোয়াডও কিন্তু গাইস আপনারা বেশি একটা প্লাস পাবেন না। অবশ্যই গাইস বেশি প্লাস পাওয়ার জন্য আপনার কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স কিন্তু গাইস অ্যাপ্লাই করতে হবে। ওই টিপসগুলো আমি আপনাদের এখনই দেখাচ্ছি, তার আগে ছোট একটা অ্যাড আছে, চলেন সবাই মিলে দেখে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব মোস্ট প্লে অ্যাপ, যা বাংলাদেশের সবথেকে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এখানে অফারগুলো দারুণ। বন্ধুদের রেফার করলে পাবেন 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনে উপহার হিসেবে পাবেন 2000 টাকা বোনাস, ফেসবুক রিভিউ দিলেই পাবেন 200 টাকা বোনাস, প্রতি ডিপোজিটে থাকছে 3.25% আনলিমিটেড বোনাস, জিলি গেম খেলুন এবং জিতে নিন আইফোন 16 প্রো ম্যাক্স, এবিপিএল 150% স্পেশাল রিলোড বোনাস পান, দৈনিক 250% স্লট বুস্ট পেয়ে আপনার জয়ের সম্ভাবনা বাড়ান, জেতা টাকা খুব সহজে তুলে নিতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে। এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট প্লেতে আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন। গেম খেলুন, বোনাস জিতুন আর মজা করুন। টিপস নাম্বার 3, ট্রিটমেন্ট প্লাস। হ্যাঁ গাইস, যত গ্র্যান্ড মাস্টারের রিজনাল প্লেয়ার আছে, তো ওদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে আপনারা কি ট্রিটমেন্ট প্লাস নেন নাকি না নেন। সকলে কিন্তু গাইস একটাই কথা বলবে যে আমরা ট্রিটমেন্ট প্লাস ছাড়া জীবনও গ্র্যান্ড মাস্টারে যেতেই পারতাম না। তো এজন্য কিন্তু গাইস আপনারা অবশ্যই প্রত্যেকটা ম্যাচে কিন্তু ট্রিটমেন্ট প্লাসটা মনে করে কিন্তু গাইস নিয়ে নেবেন। ট্রিটমেন্ট প্লাসটা কিভাবে নেবেন এটা আমি আপনাদের এখনই দেখাই দিচ্ছি। তার আগে দেখেন ভাই, উপরের প্লেয়ারগুলো কি মাইটটা দিতেছে না। তো আমি কিন্তু গাইস এদিকে একটা ওয়াল লাগালাম, তো এদিকে দেখেন একটা প্লেয়ারকে কিন্তু গাইস এদিকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ভাই এই প্লেয়ারটা বারবার আমাকে ড্যামেজ করে। কিন্তু এবার তো না, একদম হেডশট মেরে কিন্তু গাইস এটাকে ডাউন, আরেকটাকে ডাউন করে দিলাম। দুইটাকে একই স্প্রেতে কিন্তু গাইস মেরে দিছিলাম। মানে বিয়ার র‍্যাঙ্কে ভাই এদিক থেকে মারবে ওদিক থেকে মারবে, অনেক হার্ড লবি পড়তেছে। তো ইদানিং তো আমি কিন্তু গাইস এদিকে উপরে উঠে যাই, উপরে উঠে কিন্তু গাইস দুইটা প্লেয়ারকে কিন্তু গাইস ইজিলি কনফার্ম করে দিই। আর এখন আমি আপনাদের বলি যে আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট প্লাসটা নেবেন। প্রথমত ট্রিটমেন্ট প্লাসটা নেওয়ার জন্য আপনারা একটা যে কোনো সেফ প্লেসে কিন্তু লুকায় পড়বেন, যাতে এনিমি আপনাকে সহজে মারতে না পারে। এরপরে আপনার কাছে যাতে ট্রিটমেন্ট গানটা থাকে, তো আমার কাছে কিন্তু গাইস ট্রিটমেন্ট গানটা আছে, আপনারা কিন্তু গাইস এটা ভেন্ডিং মেশিনে ফ্রিতে কিনতে পারবেন। তো এরপরে আপনার টিমমেটকে বলবেন যাতে আপনার টিমমেট গ্রেনেড ফুটে ডাউন হয়ে যায়। আর অবশ্যই যাতে গাইস আপনার টিমমেট আর কি ভেস্টটা খুলে ডাউন হয়, নালে কিন্তু গাইস আপনার টিমমেট যদি ভেস্ট সহই ডাউন হয়ে যায় তাহলে কিন্তু গাইস আপনার টিমমেটের ভেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এজন্য আপনার টিমমেটকে ভেস্ট খুলে ডাউন হতে বলবেন। এরপর আপনার টিমমেটকে কিন্তু গাইস আপনি রিভাইভ করে ট্রিটমেন্ট গান দিয়ে আপনার টিমমেটকে ট্রিট করে দিবেন। আর এইটা ততক্ষণ পর্যন্ত আপনারা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার টিমমেটের এসপি পুরোপুরি ফুল না হয়ে যায়, ঠিক আছে? আর একটু এসপি বাকি ছিল তার, তো আমি কিন্তু গাইস এদিকে দেখেন ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিট করে কিন্তু পুরোপুরি ফুল এসপি করে দিছি। তো এখন আপনার টিমমেটকে কিন্তু গাইস দুইবার এই কাজটা কিন্তু দুইবার করতে হবে। তো আমি কিন্তু গাইস আমার টিমমেটকে আবার বলছি ডাউন হতে। তো এদিকে কিন্তু গাইস সে ডাউন হয়ে গেছিল, তো আমি কিন্তু গাইস এদিকে তাকে রিভাইভ দিয়ে আবারও কিন্তু ট্রিটমেন্ট গান দিয়ে পুরোপুরি ফুল এসপি তো করিনি, আর একটু এসপি বাকি ছিল। তো আমি কিন্তু গাইস আবারও ট্রিটমেন্ট করে এখন ফুল এসপি করে দিব। আপনারা গাইস অনেকে আমাকে ভাবতে পারেন যে ফাইন ভাই কি সব এগুলা করতেছে বা কি সব করতে বলতেছে। তো আসলে দেখেন গাইস, এগুলা রিজনে যারা আছে, রিজনের টপ 100 তে আছে বাংলাদেশের, তো ওরা কিন্তু গাইস প্রত্যেকটা ম্যাচে ওরা করে। আপনিও যদি গাইস ভবিষ্যতে কোনোদিন রিজন 100 তে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু গাইস অবশ্যই আপনারা এই টিপসটা মাস্ট বি প্রত্যেকটা গেমে কিন্তু ফলো করবেন। দেখবেন যে সবার থেকে কিন্তু গাইস আপনি
বেশি বেশি প্লাস পাবেন। আর হয়ে গেছে এই ম্যাচে লাস্টে কিন্তু আমি 74 এর প্লাস পাই, মানে 74। তো কিভাবে কি ঘটছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। টিপস নাম্বার 4, রিভাইভ ইউর টিমমেট। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনার টিমমেটকে আপনার রিভাইভ করতে হবে, তাহলে কিন্তু গাইস আপনি 3 থেকে 4 প্লাস কিন্তু এক্সট্রা পাবেন ম্যাচ শেষে। দেখেন গাইস, আপনার টিমমেটকে রিভাইভ করতে হবে কিন্তু গাইস দুই ভাবে। প্রথমত গাইস আপনারা কিন্তু যে রিভাইভ পয়েন্ট থেকে কিন্তু গাইস আপনার টিমমেটকে একবার রিভাইভ করবেন। এই রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ করা কিন্তু গাইস একটু রিস্কের বিষয়, কারণ এনিমিরা কিন্তু গাইস আপনার দিকে খেয়াল করবে যদি গাইস আপনি রিভাইভ পয়েন্ট থেকে আর কি রিভাইভ করেন আপনার টিমমেটকে। কিন্তু হ্যাঁ, এদিকে যদি গাইস আপনি একটা টিমমেটকে নিয়ে আসেন তাহলে কিন্তু গাইস ভালো হয়। যেমন দেখেন এদিকে আমি রিভাইভ করতেছিলাম, তো রিভাইভটা যখন এদিকে কমপ্লিট হবে তখনই কিন্তু গাইস পিছন থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ করতেছিল, তো আমি কিন্তু গাইস ইজিলি ওকে মারতে নিয়ে আমার টিমমেটই কিন্তু গাইস ওকে ডাউন করে দেয়। আপনার একটা টিমমেটকে নিয়ে আসলে কিন্তু গাইস ও আপনাকে কভার দিবে, তো এদিকে আপনার একটা টিমমেটকে নিয়ে কিন্তু গাইস রিভাইভ পয়েন্টে বসবেন। আর শুধুমাত্র রিভাইভটা আপনারা এইজন্যই দিবেন যাতে আপনি বেশি প্লাসটা পান, ঠিক আছে। আর দ্বিতীয় ভাবে হলো আপনার টিমমেটকে কিন্তু গাইস ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করতে হবে। ভেন্ডিং মেশিন থেকে কিন্তু গাইস একবার না, মিনিমাম আপনার কিন্তু গাইস দুইবার রিভাইভ করতে হবে। আর রিভাইভ পয়েন্ট থেকে একবার রিভাইভ করলে কিন্তু গাইস চলবে, কিন্তু হ্যাঁ ভেন্ডিং মেশিন থেকে আপনার টিমমেটকে কিন্তু 2 থেকে 3 বার রিভাইভ করতে হবে। এদিকে গাইস একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু গাইস এটাকে ইজিলি ডাউন করে ফেলি, আর ডাউন করে কিন্তু গাইস স্কার দিয়ে এটাকে ক্লিয়ার করে ফেলি। এখন আমার কাছে কিন্তু গাইস ছিল 2600 টোকেন, তো আমি কিন্তু গাইস আমার একটা টিমমেট যেহেতু মরে গেছিল আমি কিন্তু গাইস এদিক থেকে সুপার রিভাইভটা করে দিই। এভাবে গাইস ম্যাচের ফাঁকে ফাঁকে আপনারা মনে রাখবেন যে আপনার কি কি করতে হবে। তো এদিকে দেখেন গাইস আমি ডবল ডোরের উপরে উঠি আর ল্যান্ডমাইন আমাকে ড্যামেজ দেয়, আর এদিকে আরেকটা এনিমি লুকাই ছিল। সো আমি গেছি এটাকে দেখে পুরোপুরি শক হয়ে যায়, ভাই এই প্লেয়ারটা কিন্তু গেছে একটা শব্দ করেনি, মানে পুরোপুরি একদমই গুটি মেরে কিন্তু গেছে এদিকে বসেছিল। ব্যাগ থেকে বের হয়ে দেখি যে এই প্লেয়ারটাকে মেরে দিছে। साले को बम से उड़ा दूंगा ये। টিপস নাম্বার 5, 10 কিল এন্ড ভুইয়া। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকটা গেমে 10টা করে কিল করতে হবে, আর একটা ম্যাচে অবশ্যই কিন্তু ভুইয়া করতে হবে সবথেকে বেশি প্লাসটা পাওয়ার জন্য। দেখেন গাইস, আপনারা নোটিস করবেন আপনি যদি গাইস টপ 2 তে এসে মরে যান তাহলে কিন্তু গাইস আপনি 5 প্লাস কিন্তু কম পাবেন, আর ভুইয়া করলে কিন্তু গাইস আপনি ভুইয়া বোনাস হিসাবে কিন্তু 5 প্লাস কিন্তু এক্সট্রা পাবেন। এজন্য গাইস আপনার অবশ্যই কিন্তু প্রত্যেকটা ম্যাচ ভুইয়ার দিকে ফোকাস দেওয়া উচিত, কারণ ভুইয়া করলে কিন্তু গাইস এমনিতে আপনারা 5 প্লাস এক্সট্রা পেয়ে যাবেন। সো এখন আমি আপনাদের আরো একটা কথা বলি, দেখেন ফ্রি ফায়ারে সবথেকে বেশি র‍্যাঙ্ক পয়েন্ট পাওয়া যায় কিন্তু দুইটা জিনিসে। প্রথমত র‍্যাঙ্ক স্কোর, আর দ্বিতীয়ত হলো কিন্তু গাইস ব্যাটল স্কোর। র‍্যাঙ্ক স্কোর হলো কিন্তু গাইস আপনার র‍্যাঙ্কের পজিশন। আপনি যদি গাইস একটা ম্যাচে ভুয়া করেন তাহলে তো সবথেকে বেশি প্লাস পাবেন, এটা আমি আপনাদের বলে দিছি। তো এখন আসি ব্যাটল স্কোরে। ব্যাটল স্কোরের যদি কথা বলি, ব্যাটল স্কোর কিন্তু গাইস আপনার কিলের উপরে ডিপেন্ড করে, আপনি কত ড্যামেজ দিবেন, আপনি কত কিল করতেছেন, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাকে ব্যাটল স্কোরটা দিবে। এজন্য গাইস আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা গেমে ট্রাই করবেন 10টার উপরে কিল করার, কারণ 10টা কিল করলে কিন্তু গাইস আপনারা সবথেকে বেশি প্লাস পাবেন, আর 10টার উপরে কিল করলে কিন্তু গাইস আরো বেশি বেশি প্লাস পাবেন, ঠিক আছে। আর তাছাড়া গাইস আপনার যদি কিল একটু কম থাকে, লাইক 6-7 কিল থাকে, তাও কিন্তু গাইস চলবে, কিন্তু হ্যাঁ আপনার ড্যামেজ অবশ্যই কিন্তু মোটামুটি 4 থেকে 5000 এর মতো কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু গাইস একটা গেমে আপনি ম্যাক্সিমাম প্লাসটা পাবেন। তো এই গেমটা কিন্তু গাইস আমাদের হয়ে গেছিল ভুইয়া। এই ম্যাচটা কিন্তু গাইস আমি আপনাদের যা যা টিপস দিছি সবগুলো কিন্তু গাইস অ্যাপ্লাই করছি। তো এই ম্যাচটা আমি যখনই ব্যাক করি দেখতে পারতেছেন এদিকে আমি কিন্তু গাইস হাইয়েস্ট একটা প্লাস পেয়ে যাই 74 এর প্লাস, মানে 74 এর প্লাস। স্পেশাল মিশনের স্কোরটা আমি ধরলাম না, কারণ ওটা ডেইলি মিশন, ওটা আপনারা প্রত্যেকদিন একটা কিন্তু গাইস খেললে পাবেন, বা 3টা গেম লাগাতার মাইনাস খেললে কিন্তু গাইস মোটামুটি 20 প্লাস এক্সট্রা পাবেন। ধরতে গেলে কিন্তু গাইস এদিকে আমি পেয়ে গেছিলাম টোটাল কিন্তু 54 এর প্লাস, তাও আবার হিরোইকের 3 স্টারে থাকা অবস্থায়। এজন্য গাইস আপনারা যদি প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু গাইস একটা ম্যাচে আপনি 50 থেকে 60 প্লাস কিন্তু ইজিলি পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাকি কোনো কিছু নিয়ে ডাউট থাকলে তো আমি আসি, আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি কিন্তু সব কমেন্টেরই রিপ্লাই দিব। যাদের স্কোয়াড নেই তাদের তো সোলো খেলতে হবে, তো এজন্য আপনি যদি সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে যেতে চান তাহলে এখনই এই ভিডিওতে ক্লিক করেন। দেখো এই ভিডিওতে, আল্লাহ হাফেজ।